আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছের রেসিপি, তাও আবার সর্ষে পোস্ত দিয়ে। তো চলো মূল রেসিপির দিকে যাওয়া যাক। এখানে আমি ফ্রেশ পাবদা মাছ নিয়েছি, আর এখানে আমার 8 পিস মতন মাছ আছে। তোমরা যার যেমন পরিমাণ মতন নিয়ে নিতে পারো। তো দেখো এখানে বেশি বড়ও না আবার ছোটো না, মিডিয়াম সাইজের পাবদা মাছ আছে। তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপরেই আসবো এর মধ্যে বাকি কী কী লাগবে, চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে, পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে, আর একটু সরিষার তেল দিতে হবে যাতে মাছটা একটু কম ফাটে। তো চলো এখন 10 মিনিটের জন্য মাছটাকে রেস্টিং টাইমে দিয়ে দিলাম। তারপরে মূল রান্নার রেসিপির দিকে যাওয়া যায়। এখানে কাজু বাদাম, সর্ষে এবং পোস্ত সমস্ত কিছু নিয়ে নিয়েছি পরিমাণ মতন, তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে নেবে। তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে দেখো 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, আর সর্ষেটাকে আমি একটুখানি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখানে আমি শুধু সাদা সর্ষেই দিচ্ছি, তোমরা সাদা কালো দুটো মিক্স করেও দিতে পারো। আর এখানে দিচ্ছি পোস্ত আর বেশ কিছুটা কাজু বাদাম। তারপরে দিয়ে দিতে হবে একটু লবণ যাতে সর্ষেটা না তিতো হয়। তো দেখো কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি আর চারিদিকে লাগিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি মাছ। তারপরেই ঘটে গেল বিপদ। তো দেখতেই পাচ্ছ যে তেলটা কত পরিমাণে ছিটকিয়েছে, আমি তো পুরো ভয়তে সরে গিয়েছি। তো তারপরে সাবধানের সাথে সাথে পরের মাছগুলোকেও ভেজে নিচ্ছি, কারণ রান্না তো করতেই হবে, তাই না? তো দেখো কতটা তেল ছিটকেছে সেটা তোমরা দেখে আশা করে বুঝতেই পারছো। পুরো চারিদিকে পুরো তেল ছিটকে ভর্তি হয়ে গেছে। ভাগ্যিস আমরা সরে গিয়েছিলাম, আমাদের গায়ে কারোরই পড়েনি, মানে রিতেশও রান্নাঘরে তখন ছিল। তো দেখো বাকি মাছগুলোকে এখন পরপর করে ভেজে নেব। 2-3টে ভেজে মাছটা ভেজেছি, আর এইভাবেই মাছটাকে ঢাকা দিয়ে ভাজতে হবে তাতে তেলটা গায়ে না ছেটো। তো দেখো মাছগুলো ভাজা শেষ। ভাজার পরে যেটুকু তেল ছিল তার মধ্যে শুকনো লঙ্কা বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে পেস্ট করে রেখেছিলাম। এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, তো আমার মনে হয়েছে গ্রেভির জন্য একটু দিলে ভালো হয়, আমি সেই জন্যই দিয়েছি। আর এখন ভালো করে একটুখানি কষে নিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, যেটা আগে দিলে হলুদ মানে তেলটা এতটা ছিটতো না। তো দেখো এখন ভালো করে তেলটাকে ছাড়তে দিতে হবে পেঁয়াজ থেকে। তারপরেই আগে থাকতেই যে সর্ষে পোস্ত এবং কাজু বাদাম পেস্টটা করে রেখেছিলাম, এই যে দেখো পেস্টটা, এখন এটাই রান্নার মধ্যে দিয়ে দিতে হবে। আর আমি কিন্তু এটাকে বেশিক্ষণ কষবো না, মানে এটার আর তেল ছাড়া অপেক্ষা আমি করবো না, তার কারণ হচ্ছে তিতে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো দেখো এখন ভালো করে একটুখানি নেড়ে চেড়ে আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এখন এতে অ্যাড করে দিচ্ছি। তারপরে এটাকে বেশ কিছুক্ষণ আমি এখন ফুটতে দেবো, আর তোমাদেরকে যতটা পেরেছি শর্টে দেখানোর চেষ্টা করেছি। দেখো ঝোলও ফুটে গিয়েছে, মাছও দিয়ে দিয়েছে, আর এখন এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা ধনেপাতা কুচি। আমার ঝালটা একটু বেশি লাগছিলো, আমি আর দিইনি আলাদা করে কাঁচা লঙ্কা। তো চলো রেডি হয়ে গেলে আমাদের অনুষ্ঠান বাড়ির মধ্যে সর্ষে পাবদা পোস্ত। তো রান্নাটা ভীষণই টেস্টি হয়েছিল, একবার হলেও তোমরা এইভাবে ট্রাই করবে। আর রান্নাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানি। এরকমই নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে হলে অবশ্যই পেজটিকে ফলো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। তো চলো আজকের মতন টাটা।